এটা প্রত্যেক দিনই রুটিন করে ফোন করে, এই রুটিন করে ফোন করে, তাতে কি মায়ের মন ভরে? তো এখানে তো আমি একা, ওই ফ্যামিলি সম্বন্ধে কিছু বলবো না। সন্তান তো এখানে নাই, কেন বলবেন তার কথা? এখানে তো আমি, তাদের কথা আমি বলবো না, আমার কথা বলেন। স্ত্রী বিয়োগ হওয়ার পরে আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো। পহেলা অক্টোবর, আজ বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের শেষ আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয়, পরিবারই হোক তাদের প্রকৃত ঠিকানা। দৃঢ় পারিবারিক বন্ধন ও সামাজিক সচেতনতাই পারে প্রবীণদের মুখে হাসি ফোটাতে। না, আমার যাওয়ার জায়গা নাই, কেউ খুব একটা আসে না। আমার বাবার বাসায় ছিলাম, ভাইয়ের বাসায় ছিলাম, ভাই থাকতে দেয় না, চলে আসছে এখানে। ভাইয়ের ছেলে মেয়েরা পছন্দ করে না আমি যে তাদের বাসায়, যদি তাদের বাসা থেকে যায় এক নাগারে না কিসের জন্য, তা আমি বলতে পারি না। যারা পরিবারে থাকতে পারে তারা শখ করে কেউ এখানে আসে নাই, শখ করে কেউ আসে নাই, বিপদে পড়েই সবাই আসে। কারো ধর ছেলে মেয়েই নাই, বিয়েই করে নাই, এমনও আছে। আবার কারো ছেলেদের কথা বলি, অনেকে ওয়াইফের সাথে বনিবনা হয় না, এখানে চলে আসে। মেয়েদের ঘর বাড়ি বলতে কিছু নেই, মেয়েরা শূন্যে ভাসমান। আর মেয়েদের ইউজ করা হয় সেই, আমি বলবো আদম হাওয়া থেকেই, যেটা বলে আসা হয়েছে না। আমি তো আদম হাওয়াকে দেখতে যাই না, যেটা প্রচারিত হয় যে আদমের জন্য হাওয়াকে তৈরি করছে। তার মানে পুরুষ শাসিত সমাজ, পুরুষের জন্য মেয়েরা ঘর বাড়ি করবে, রান্না করবে, খাওয়াবে, দাওয়াবে, বাচ্চা পালন করবে, সব করবে, কিন্তু মেয়েদের কোনো অস্তিত্ব নাই। সবই করবে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো পরিচয় নাই, তাদের কোনো ঘর বাড়ি নেই। এটাই বাস্তব। মেয়েদের ঘরে তো আমি মেহমান হতে পারবো, কিন্তু সদস্য তো হতে পারবো না। হ্যাঁ, কাজে আমি কোথায় থাকবো? আর আমি যদি নিজের বাসায় থাকি, হ্যাঁ, তাহলে তো আমার একজন সঙ্গী দরকার। তো এটা অনেক চিন্তা ভাবনা করে মেয়েদের সাথে বাদ বিতম্বা করে তারপরে আমি এখানে আসছি। 2020 সাল থেকে এখানে আসি, কোনো অসুবিধা আমার হয়নি। আমরা এখানে ওল্ডারই বলি, ওল্ড এজই বলি, আর বৃদ্ধাশ্রমই বলি। বৃদ্ধাশ্রম কথা যদি আমরা বলি তাহলে কেমন লাগে? শুনতে খারাপ লাগে যে আমরা বোধহয় অবহেলিত, আমরা বোধহয় নিষ্পেষিত, প্রত্যাখ্যিত। হ্যাঁ, তো এটা এরকম একটা ভাব এখানে বুঝায়। মরার আগে বলে গেছে একটু লেখাপড়া করে, ওইটা আমার ইচ্ছা, দরকার হলে চাকরি ছেড়ে দাও। তা আমি ভাবলাম যে বাড়িঘর করে ফেলছি, এর মধ্যে বাড়ি করলাম, 4 তলা বাড়ি করার পর উনি ওই বাড়িতেই মারা গেল, ইন্দিরা রোডের বাড়িতেই মারা গেল। মারা যাওয়ার পর বাচ্চাদেরকে তেজা স্কুলে পড়তো, সেখান থেকে একজন ইন্টারমিডিয়েট পাস করলো হলিক্রস থেকে, আরেকজন বিজ্ঞান অনুসারে পাস করে বুয়েটে পরীক্ষা দিল, ছোটো মেয়ে বুয়েটে পরীক্ষা দিল, আর ঢাকায় মেডিকেলও হয়ে গেল। বড় মেয়ে পড়াশোনা করা অবস্থায় ফাইনাল ইয়ারে বিয়ে হয়ে গেছে বোনের মেয়ের ছেলের সাথে। আর ছোটো মেয়ের জামাই পিএইচডি করতে যাওয়ার সময় কানাডাতে বলছে যে আপনারা যদি দেন আমি এখনই চলে যাবো ওরে নিয়ে। যারই আপনি কি চলে যান? বলে চলে তো যাবোই, একটা মেয়ের উপরে ভরসা করে, একটা ছেলের উপরে ভরসা করে থাকবো না। তারপরে যখন চলে আসলাম, তারপরে ছোটো মেয়ে আসে না আজকে 7 বছর। আমি ভাবি যে প্রবীণে যদি মারা যায় তাও এখানকার সার্ভিসটা খুবই ভালো। আমার ছোটো মেয়ে, এই ছোটো মেয়ে প্রতিদিন, এটা যে বিট্রে করছে বেশি, প্রতিদিন ফোন দিবে গাড়ি চালানোর সময়, বলে আম্মা এখনই একটু টাইম আছে, আমি গাড়ি চালাচ্ছি, আমি অফিসে যাচ্ছি, বলো কী কী বলবা, তোমার কী কী, কোথায় আসো, প্রবীণে আসো, আচ্ছা কী কী সমস্যা, এমনি অসুখ বিসুখ দেখাইছো, ডাক্তার কী বলে? তো আমি বলছি হ্যাঁ ডাক্তার দেখাইছি, তোমার এত কথা শুনে লাভ নেই। আমি খালি জিজ্ঞেস করি এই তোমাদের ছেলেমেয়েরা কেমন আসছে। রুটিন করে ফোন করে নিশাত, কিন্তু তাতে কি মায়ের মন ভরে?